হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার নতুন চ্যানেলে। চলুন আজ আমি দেখাবো আমি কিভাবে মাশরুম রান্না করি। তো যেমন ভাবা তেমনই কাজ। এখান থেকে আমি একটা মাশরুমের প্যাকেট নিয়ে নিলাম আর সঙ্গে নিলাম একটা আইসক্রিম। প্রচণ্ড গরম ছিল, তাই একটু মন করলেও আইসক্রিম খাওয়ার। তো আমি চলে এসেছি। তো আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবই কেটে নিয়েছি। নিয়ে মাশরুমটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি তেল গরম করে পেঁয়াজগুলো একটু ভেজে নেব। এখানে আমি পেঁয়াজে অল্প একটু নুন দিচ্ছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ব্রাউন কালার ধরে নেয়, মানে হালকা একটু ভাজা হয়ে যায়। আমার এখানে পেঁয়াজটা ভালো করেই ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এবার দেবো একটু রসুন বাটা, একটু আদা বাটা, আমি এখানে গ্যাসটি লো টু মিডিয়াম রেখে ভালো করে ভেজে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে আমি 3 মিনিট ভেজেছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এখানে দেবো টমেটো কুচি। আমি এখানে 2টো টমেটো দিয়েছি। টমেটোটা 2 মিনিট ভাজার পর আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আমি এখানে লবণটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। নিয়ে তারপর আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে মশলাটা একটু নরম হয়। আমি এখানে 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কি সুন্দর আমার মশলাটা নরম হয়ে গিয়েছে। আমি এখানে গ্যাসটি লো টু মিডিয়াম রেখে প্রতিদিনের সাধারণ মশলাগুলো দিয়ে দিচ্ছি। যেমন এখানে দেখতে পাচ্ছেন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি যেহেতু আগে নুন দিয়েছিলাম, তাই এখানে আমি আমার নিজের পরিমাণ অনুযায়ী অল্প করে নুন দিচ্ছি আমার আন্দাজে। এরপর দিয়ে দেবো মশলা বাটা জলটা। আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, যাতে পুড়ে না যায়, সেই জন্যই জলটা দেওয়া। অনেকে মশলাগুলো শুকনো তেলেতে ভেজেও জল দেয়, তবে আমার ওটা পছন্দ নয়। আমার এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি আবার দেবো কাটা মাশরুমগুলো। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে ভালো করে মাশরুমটা ভেজে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসটা আস্তে করে দেবো, যাতে নিচে মশলাটা পুড়ে না যায়। 5 মিনিট পর ঢাকা খুলে দেখবেন অলরেডি মাশরুম থেকে জল ছেড়ে দিয়েছে। মাশরুমে জল দিতে লাগে না, মাশরুমের জলেই মাশরুম রান্না হয়ে যায়। আমরা এখানে হাই হিটে মাশরুমটাকে ভেজে নেব 5 মিনিট, যাতে মাশরুম থেকে অতিরিক্ত জলটা চলে যায়। দেখুন আমার মাশরুম থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি গ্যাসটা লো টু মিডিয়াম রেখে আমি অনবরত নাড়তে থাকবো, যাতে মাশরুমের মশলা আর মাশরুমটা নিচে না ধরে যায়। আমি এখানে অল্প একটু মাশরুমটা ভেজে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব। গ্যাসটা আস্তে করে দেব, যাতে পুড়ে না যায়। 2 মিনিট পর আমি এখানে অল্প একটু চিনি ব্যবহার করেছি, যাতে স্বাদটা ব্যালেন্স করা যায়। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে অল্প একটু জল দেবো, যাতে মাশরুমটা প্রপার কুক হয়ে যায়। আমার এখানে মাশরুমটা হয়েও গিয়েছে আর অলরেডি তেলও ছাড়তে শুরু করেছে। তাহলে চলুন, আমার মাশরুমের ঝাল রেডি।
আপনাকে দেখাই। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন আরও একটা মজার রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।